This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজকে সনাতন যখন বিপদে, তখন বিনা প্রশ্নে সনাতনের পাশে এসে দাঁড়াতে হবে, দ্রুত দাঁড়াতে হবে। কোথাও কি মনে হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক গেরুয়া নয়, এবার গেরুয়া বাহিনীর প্রবেশ ঘটবে রাজনীতিতে? এখন এমন যুগের দাবি, মঠে মন্দিরে আশ্রমে বসে শাঁখ ঘণ্টা ফুঁকে ধর্ম করা যাবে না। এখন ধর্ম করতে হবে রাজপথে, মানুষের সঙ্গে মানুষের কাঁধ মিলিয়ে দিয়ে। এটাই যুগের দাবি। তাহলে আমাদের সীমানা ছাড়িয়ে অন্য একটি দেশ বাংলাদেশে যখন গেরুয়া বসন রক্তাক্ত হচ্ছে, আপনি বলছেন সেই সময় সমাগত, যদি দরকার পড়ে যারা গেরুয়া বসনধারী তারা অস্ত্র ধরবে। আমরা ক্রমশ নিজ ভূমে পরবাসী হয়েছি, আমরা সংখ্যালঘু হয়েছি। ভারত সরকারের উচিত এই সুযোগে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা, যাতে শান্তি ফিরে আসে। বাঙালি হিন্দু এবং অবাঙালি হিন্দু এরা আলাদা হয়ে গিয়ে হিন্দু ধর্মের কিন্তু একটা বিরাট দুর্বলতাকে প্রকাশ করে ফেলছে। রাজনীতিতে যারা পাহারাদার ছিলেন, সেসব পাহারাদাররা আজ কোনো কাজে দিচ্ছে না। অন্তরালে থেকে ধর্ম করবার সময় এটা নয়, সামনে থেকে প্রতিরোধ এবং প্রতিবাদ করবার সময়। শঙ্করাচার্যকে, তাকেও তো বাহুবল এবং সুদক্ষ ম্যানেজমেন্টের সহায়তা নিতে হয়েছিল। মুসলমানের বিরুদ্ধেই যে আমাদের বিদ্রোহ বিপ্লব তা কিন্তু নয়। আপনার কি মনে হয় যে এখন বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি, শুধু বাংলাদেশ বলাটা ভুল, যা পরিস্থিতি এই মুহূর্তে, তাতে বাঙালি হিন্দুদের অবস্থা বিপন্ন? সহনশীলতা না থাকলে অস্তিত্ব টিকে থাকে না। হিন্দু বাঙালি কিছুটা হলেও সেই কালিদাসের বংশধর, যেই কালিদাস যে মগডালে বসেছিল সেই ডালটাই কাটছে। যখনই সনাতন ধর্ম আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, তখন আর কেবলমাত্র সুখী আশ্রমের কোণে বসে থাকা, এটা তো আত্মখণ্ডন। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ যে চরম পরিস্থিতির শিকারগ্রস্ত, সেই অবস্থায় দাঁড়িয়ে এই পুরস্কার কি কেড়ে নেওয়া উচিত? না, কেড়ে নেওয়া উচিত নয়। কোথাও কি মনে হচ্ছে না যে যাদের এ বিষয়ে চিন্তা করার কথা ছিল তারা উদাসীন, কিন্তু বিরুদ্ধ পক্ষ অত্যন্ত সচল? কিছুদিনের মধ্যেই বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরা শূন্যে চলে আসবে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি নিউজ রুম। বাংলায় বলে তর্কে বহুদূর, কিন্তু বস্তু বা মোক্ষ মেলে বিশ্বাসে। ঠিক সেরকমভাবে যুগ যুগ ধরে আমরা শুনে এসেছি মুনি, ঋষি, সন্ন্যাসীদের কথা। এখনও হিমালয়ের প্রতিটি জায়গায় গল্পের মতো ছড়িয়ে আছে ঈশ্বরের পদচিহ্ন। আর প্রতিটি জায়গায়, বিশেষ করে যে জায়গাগুলো দুর্গম, আজও মোবাইল এবং অত্যাধুনিক এআইয়ের যুগেও ধরা পড়ে সেই সব ছবি। যুগ যুগ ধরে সন্ন্যাসীরা তারা ধ্যানস্থ অবস্থায় আছেন। বারবার করে বলছি যে ইতিহাস আমরা পড়ি, সেই ইতিহাসও তো বিশ্বাসের। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন জায়গায় এমন কিছু নিদর্শন পেয়েছেন যাতে অনেকে মনে করেন তুষার যুগ অর্থাৎ আইস এজের আগেও একটা সভ্যতা ছিল। সেই সভ্যতা উন্নত সভ্যতা। এই সমস্ত কল্পকাহিনী নয়। যত দিন যাচ্ছে ক্রমশ ক্রমশ অন্ধকার, ধূসর, তুষারাবৃত্ত সেই সব নিদর্শনগুলো আমাদের কাছে আসছে। এই সময় কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আমাদের হৃদয়ে জাগে। আর ঠিক সেই সময় এমন সব মানুষদের দরকার হয় যারা আমাদের পথ দেখান।
হয়তো উত্তর পুরো দিতে পারেন না, কিন্তু পথ দেখান, দিক নির্দেশ করেন, আর তাই তাদের বলা হয় মার্গদর্শনকারী। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাৎ আত্মানন্দজি মহারাজ। আপনাকে স্বাগত। মহারাজ, আমি যেভাবে শুরু করছিলাম যে যুগ যুগ ধরে অনেক কিছু আমরা কথা বিশ্বাস শুনে এসেছি, এমনকি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত শাস্ত্রে লেখা আছে। নাসার বিজ্ঞানীরা আজও সেই ধাঁধা সমাধান করতে পারেনি, কি করে যে যুগে টেলিস্কোপ ছিল না, কম্পিউটার বা উন্নত ধরনের যন্ত্র তো দূরস্থ, শুধুমাত্র অঙ্ক কষে প্রায় মিলিয়ে দিয়েছে সূর্য থেকে পৃথিবী বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আরও অজস্র উদাহরণ আমি দিতে পারি। কোথাও কি মনে হয় মহারাজ যে সুপ্রাচীন সভ্যতাগুলোয় আরও উন্নত চিন্তা ভাবনার মানুষজন ছিল? আসলে দৃষ্টির পরপারে আর একটা দৃষ্টি আছে, যাকে বলা হয় প্রজ্ঞা দৃষ্টি। এই প্রজ্ঞা দৃষ্টিটা কেমন? গীতায় খুব সুন্দর করে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন আবৃত্ত চক্ষু অমৃতত্ব ইচ্ছান। আমরা চোখ খুলেই তো দেখতে পাই, এটাই স্বাভাবিক বিশ্বাস। কিন্তু ভগবান বলেছেন যে তুমি যদি সত্যকে দেখতে চাও, আবৃত্ত চক্ষু হও, চোখ বন্ধ করে দেখবার চেষ্টা করো। এটাই সারা পৃথিবীর দর্শনের একটা বিস্ময়কর উদ্ঘাটন, যে আমরা চোখ চেয়ে জানা দেখি, চোখ বন্ধ করে আবৃত্ত করে অন্তরের চোখ দিয়ে তার চেয়ে অনেক অনেক বেশি দেখতে পাই, যা সত্যের সমধর্মী। আর ঋষিদের সেই প্রজ্ঞা দৃষ্টি ছিল, আমাদের মধ্যে যারা প্রাজ্ঞ পুরুষ তাদের সেই প্রজ্ঞা দৃষ্টি ছিল, যাকে বলি দিব্যচক্ষু, যার বিশ্বাস আছে আমাদের উপনয়নে। নয়নের পারেও একটা নয়ন আছে, যা ব্রাহ্মণদের পৈতের সময় আমরা মনে করি বেদ দীক্ষার পর খুলে যায়, তাই বলা হয় এটা উপনয়ন সংস্কার। আসলে অধ্যাত্মের মধ্যে নয়নের পারে, চোখের বাইরে আরও একটা চোখ, বিশ্বত চক্ষু বলে যাকে বুঝি, সেটা আছে। আর সেই চোখেই ধরা পড়ে বস্তুর পারমার্থিক সত্যতা। বিখ্যাত লেখক, বিজ্ঞানী এবং গণিতজ্ঞ এবং অবশ্যই দার্শনিকও বলবো, বার্ট্রান্ড রাসেল একটা কথা বলতেন, যেখানে বিজ্ঞান শেষ সেখান থেকে দর্শনের শুরু। তার সঙ্গে যুক্ত করে এক বিখ্যাত ফরাসি দার্শনিক বলেন, যেখানে দর্শন শেষ সেখান থেকে আধ্যাত্মিকতার শুরু। মানেন? একেবারেই ঠিক ঠিক তাই। আসলে বিজ্ঞানের যেখানে শেষ হয়ে যাচ্ছে, বস্তুতান্ত্রিকতার যেখানে অবসান হচ্ছে, সেখান থেকে বস্তুর অন্তর্নিহিত সত্য নিয়ে দর্শনের পথ চলা। আর দর্শন সেখানে গিয়ে থেমে যায় যেখানে অনুভব কথা বলে। এই অনুভবের কথা, হৃদয়ের কথা, মনের চলন এবং সত্যের লক্ষ্যে তার উপগমনই হচ্ছে অধ্যাত্মবাদ। অধি আত্ম, টুওয়ার্ডস হিমসেলফ। বাইরের আমরা অনেক পথ অতিক্রম করতে পারি, পথ পরিভ্রমণ করতে পারি, কিন্তু অন্তরের পথ পরিক্রমা করা সে ভারী কঠিন কাজ। যে পথ পরিক্রমার জন্য অমলকে নির্দেশ করেছিলেন ডাকঘরে, সেই খ্যাপা বাউল যে বলেছিল ভেতর দিকে একখানা পথ আছে, সেই পথ দিয়ে গেলে পৌঁছে যাওয়া যায় রাজার কাছে। আমরা রাজার রাজা, যাকে বরণ করবার জন্য সংসারের রাজাকে ত্যাগ করি, বস্তুর রাজাকে ত্যাগ করি, বাস্তবিকতার রাজাকে ত্যাগ করি, সেই রাজার রাজাকে পাওয়ার পথ ভেতরের পথ। মহারাজ, আপনি নির্বাণী আখড়ার শীর্ষে রয়েছেন। আপনি অখিল ভারতীয় সন্ত সমিতির পশ্চিমবাংলার সভাপতি। আমার ধৃষ্টতা মার্জনা করবেন, আপনি অত্যন্ত সুপুরুষ, আপনার কথার মধ্যে গভীরতা আছে, প্রতিটা উচ্চারণ, আমরা যারা বিভিন্ন সময় শো অ্যাঙ্কারিং করি, আপনার উচ্চারণ আমাদের অনুপ্রাণিত হয়, এত সুন্দর স্পষ্ট উচ্চারণ।
সমস্ত কিছু ছেড়ে এই যে ত্যাগের পথে হাঁটলেন, এই যে গোটা পৃথিবী জুড়ে এত আয়োজন, এত রসবোধ, এত বর্ণ, এত গন্ধ, ইন্দ্রিয়কে মনোরঞ্জন করার জন্যে বলা যেতে পারে এক অভিনব আয়োজন, এই সব ছেড়ে সংসার ত্যাগ করে কিসের জন্য এই ত্যাগের পথ? আসলে সর্বতোভাবে যে সব কিছুকে ভোগ করতে চায়, ত্যাগই হচ্ছে তার সবচেয়ে প্রশস্ত বিশ্বস্ত উপায়। তার কারণ, আমি যদি মনে করি 100টা রসগোল্লা খাবো, একবারে বসে খেতে পারবো না, কিন্তু সেটাকেই যদি আমি 100 দিন ধরে একটা একটা করে খাই, প্রতিদিন একটা করে রসগোল্লা খাই আর 99টা করে ত্যাগ করি, তাহলে 100 দিন পর গিয়ে দেখব আমি সত্যি 100টা রসগোল্লা খেয়ে ফেলেছি। এই যুক্তিটা কোথাও হৃদয়কে বোধহয় স্পর্শ করেছিল কোনো একটা সময়। আর মনে হয়েছিল ইন্দ্রিয়ের যে ভোগ, ইন্দ্রিয়ের যে সুখ, ইন্দ্রিয়ের যে সাধন, তা সাময়িক। একটা সময় পর ইন্দ্রিয় ক্লান্ত হয়। ভোগের আকাঙ্ক্ষা কিন্তু কমে যায় না। ভোগের আকাঙ্ক্ষার দীপটা জ্বলতে থাকে, লালসার অগ্নিশিখাটা জাজ্জল্যমান থাকে, কিন্তু শারীর বৃত্তিটা শান্ত হয়ে যায়। এটাই হচ্ছে ভোগীর কাছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। যখন তার আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়নি, লালসার সমাপ্তি হয়নি, হৃদংসার উপশান্তি হয়নি, তথাপি সে আর পারছে না সেই অবসন্ন শরীরটা নিয়ে, ইন্দ্রিয়টা নিয়ে তাকে ভোগ করতে। কিন্তু যদি আমরা এটার বাইরে বেরোতে পারি, তাহলে এমন একটা জগৎ আছে, এমন একটা পৃথিবী আছে, এমন একটা লোক আছে, এমন একটা স্তর আছে, যেখানে গিয়ে অনন্ত সুখ, অনন্ত আনন্দ, অনন্ত শান্তি অপেক্ষা করছে আমাদের জন্য। ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী ভূতানাঞ্চাখিলেষু ইয়া ভূতেষু সততং তস্मै ব্যাপ্তি দেব্যই নমো নমঃ। আমি এক মুখে খাচ্ছি, যেটা আমার প্রিয় খাবার, সেই খাবারটা যদি আমি 100 মুখে খাই, তাহলে আমার এক মুখে খাবার আনন্দটা একই মুহূর্তে, একই লহমায় 100 গুণ কি হয়ে যায় না? তাহলে সবচেয়ে বেশি ভোগী কে? আমিই তো। আর যারা এক মুখের তত্ত্বে, এক ইন্দ্রিয়ের তত্ত্বে, তাৎক্ষণিকতার তত্ত্বে জড়িয়ে রইল, কাটিয়ে দিল জীবনটা, তারা কি আমার থেকে দৌড়ে পেছিয়ে পড়ল না? এই যুক্তি বৈরাগ্যের অন্তরের কথা। বৈরাগ্য বিশ্বাস করে যা ব্যাপ্ত, যা বিস্তৃত, তাই বিষ্ণু। বিস্তার যতে ইতি বিষ্ণু। আমাদের পরম্পরা আসে বিষ্ণু থেকে। আমরা যদি পরম্পরাক্রমে চলে যাই, তাহলে গিয়ে ঠেকব একদম শ্রীমান নারায়ণে। তো সেই নারায়ণ কে? নারায়ণ কি শঙ্খচক্র গদাপদ্মধারী কোনো একটা আইডল, একটা বিগ্রহ, একটা অতিপ্রাকৃত কিছু? না, তা নয়। নারায়ণ মানে বিস্তার, নারায়ণ মানে ব্যাপ্তি, নারায়ণ মানে অনন্ত। অনন্তের সঙ্গে যখন শান্তের মিলন হয়, ভূমির সঙ্গে যখন ভূমার গলাগলি হয়, সেই গলাগলিটাকেই বলা হয় আধ্যাত্মিকতা। সেটাই বৈরাগ্য, সেটাই অনন্ত প্রেম, সেটাই অমৃত তত্ত্ব। মহারাজ, আমরা বাংলা একটা কথা বলি না, নদীর এপার বলে ওপারটা অনেক বেশি সুন্দর। ধরুন আমি তো এপারে দাঁড়িয়ে আছি, আপনি ওপারে রয়েছেন। আমার দেখে মনেই হয় স্বভাবত যে যেরকম শান্ত প্রশান্ত, যেভাবে আপনি চিন্তা করছেন, যেভাবে জীবনযাত্রা আপনার অতিবাহিত হচ্ছে, চমৎকৃত হই। কিন্তু আপনার কখনো কখনো মনে হয় না যে ত্যাগের ওপারে যে ভোগের সাম্রাজ্য রয়েছে, সেই সাম্রাজ্যটা, নদীর ওপারটা বেশি সুন্দর? আসলে ভোগের নদীটা পেরিয়েই তো ত্যাগের সাগরে অবগাহন। আমি তো কলকাতারই ছেলে, কলকাতার নাগরিক জীবন যাপন করেছি, সেই জীবনের মধ্যে লালিত বর্ধিত হয়েছি, রামকৃষ্ণ মিশন থেকে শিক্ষা নিয়েছি, প্রেসিডেন্সি কলেজ থেকে পরিশীলিত হয়েছি,
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ এবং পঠন দুই নেওয়া আছে। স্বভাবতই যে জীবন কলকাতার মতো একদম নাগরিক রাজধানীতে আবর্তিত হয়েছে, সেই জীবন ভোগের বিভঙ্গ দেখেনি এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু কোথাও মনে হয়েছে এই ভোগের একটা সীমারেখা আছে, একে লঙ্ঘন করতে পারলে অনন্ত শান্তি আনন্দ পাওয়া যায়। সেখান থেকেই কিন্তু একদম স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এই ত্যাগের মধ্যে চলে আসা। ত্যাগই হোক, বৈরাগ্যই হোক, পরিশীলিত যাপনের বিভঙ্গই হোক, তার মধ্যে যে সমর্পিত হওয়া, সেটা কোনো প্রতিষ্ঠানের চাপে নয়, প্রাপ্তির আশায় নয়, বিশেষ কোনো জাগতিক লক্ষ্য পূরণের জন্য নয়, একেবারেই অন্তরের তাগিদে। সেই জন্য কখনোই ফেলে আসা জীবনটা আর তেমন করে আকর্ষণ করে না। এই জন্যে কি পূর্বাশ্রমকে ভুলে গিয়ে এই রকম জীবনযাত্রা? আসলে পূর্বাশ্রম ভুলে যাওয়া নয়, সিঁড়িগুলো পেরিয়েই তো ছাদে ওঠা, সিঁড়িটাকে অস্বীকার করব কেন? পূর্বাশ্রমের মা বাবা বা পূর্বাশ্রমের সম্বন্ধ বন্ধ যেগুলো, সেগুলো অস্বীকার করবার মধ্যে একটা মিথ্যাচার থাকে। আমি মিথ্যাচারকে স্বীকার করি না। তারাই এই জায়গায় পৌঁছে দিয়েছে। পূর্বাশ্রমের ভিত্তি সন্ন্যাসাশ্রমের উজ্জ্বল দীপশিখা হয়ে জ্বলে উঠেছে, এটা স্বীকার করতেই হবে। বাহ মহারাজ, ধৃষ্টতা মার্জনা করবেন। একটু একটু শীত পড়ে গেছে, খুব সুন্দর মনোরম আবহাওয়া, একটু শীতশীতি করছে। আমার পেয়ালাতে কালো উষ্ণ কফি, মাঝে মাঝে চুমুক দিয়ে প্রশ্ন করছি, আপনি কফিও খান না, চাও খান না? আমার মনে হচ্ছে না যে একটু গলা ভেজালে ভালো? এটা কি কৃচ্ছ সাধন? না, মোটেও কৃচ্ছ সাধন নয়। আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই, এটা আদৌ কোনো বৈরাগ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো ব্যাপার স্যাপার নয়। ছোটোবেলা থেকেই চা বা কফি খাবার চল আমাদের পরিবারে ছিল না, খাইনি। না খেতে খেতে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আজকে পরিণত সময়ে এসে ওই জন্য খাবার আর ইচ্ছেটা করে না, এছাড়া আর অন্য কোনো ব্যাপার নয়। কোনো ধরনের নেশাই তাহলে কি নেই? সেই অর্থে তো নেই। যদিও আমরা তন্ত্র সাধনা করেছি এবং তন্ত্র প্র্যাকটিস করি, তান্ত্রিকদের খুব বদনাম আছে, তারা দুটো জিনিসের প্রতি খুব আসক্ত হয়। সেটা হচ্ছে এক কারণ সুধা, আর দুই হচ্ছে ভৈরবী। তা মোটামুটি দুটো থেকেই মা বোধহয় দূরে রেখেছেন। যেটুকু কার্যকারণের জন্য কারণের প্রয়োজন হয়, সেটা ওই ছিটে ছিটেতেই চলে যায়। আর অন্যান্য বিষয়গুলো থেকে যখন বৈদিক সন্ন্যাস নিয়ে নিয়েছি, এখন যথেষ্ট দূরবর্তী হয়ে রয়েছি। অতএব এইগুলো বিশেষ আলোড়িতও করে না, আকর্ষিতও করে না, আর এভাবেই চলে। এর মধ্যে যে বিশাল কৃচ্ছ হয়ে যাচ্ছে তেমনও ব্যাপার নয়, এটা অভ্যস্ত হয়ে গেছে ব্যাপারটা। 7টা আখড়া হচ্ছে শৈব আখড়া, আর 5টা আখড়া হচ্ছে বৈষ্ণব আখড়া, আর একটা উদাসী আখড়া। একটা উদাসী আখড়া। এই আখড়াগুলো নিজেদের কি প্রতিযোগিতা আছে? মানুষ মানুষের সঙ্গে তো প্রতিযোগিতা থাকেই। অধ্যাত্ম ক্ষেত্রে যেমন মতান্তর আছে, ঠিক তেমনি আখাড়ায় আখাড়ায় কোথাও বোধহয় একটা চাপা স্রোত কাজ করে, কিন্তু সেটা মতান্তরই, মনান্তর নয়। আমরা যখন অখিল ভারতীয় আখাড়া পরিষদের অন্তর্ভুক্ত হয়ে পড়ি, একসঙ্গে যখন পথ হেঁটে কুম্ভের পথে স্নানে যাই, তখন কি আর সেই বিভেদটা কিছু থাকে না বলেই তো মনে হয়। কোথাও কি আপনার মনে হয় যে এই যে আপনি বলছিলেন, ধরুন যারা তন্ত্র সাধনা করেন তাদের তো ভৈরবী রয়েছে এবং তারা কারক সুধাও পান করেন, কোথাও কি কখনো মনে হয় যে অন্যান্য মতের বা পথের যারা সন্ন্যাস, তারা তো সর্বত্যাগী, তারা কি চোখে দেখেন তাদের তান্ত্রিকদের? আসলে তন্ত্র সাধনা, যেটা বিরাচারী তন্ত্র সাধনা,
ঠিক বামাচারী নয়। তন্ত্রেরও অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো আচার আছে। কৌলাচার, বীরাচার, সময়াচার, এমনকি এর মধ্যে বৈষ্ণবাচারও আছে, দিব্যাচার আছে, পশ্চাচার আছে। তা তন্ত্রের অনুষঙ্গ পঞ্চমকার: মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। যারা বামাচারী তারা একেবারে প্রত্যক্ষত এগুলোকে ব্যবহার করে আত্মিক উন্নতির জন্য। যারা বীরাচারী তারা এর তাত্ত্বিক দিকটা নেয়, যারা দিব্যাচারী তারা এর যৌগিক দিকটা নেয়। আসলে আমরা সকলেই এই সপ্ত আচার যেটা তার অন্তর্ভুক্ত হয়ে থাকি। যারা বেদান্তে বিশ্বাস করে, বেদান্তের সাধন করে, বা যারা বৈদিক সন্ন্যাসী তারা প্রথমতই তত্ত্বের সাধন করে। কিন্তু বঙ্গের একটা গৌরব যে বঙ্গভূমি তন্ত্রের পীঠভূমি। বঙ্গে এই বিদ্যা বঙ্গের নিজস্ব সাধন ভজন। শ্রীরামকৃষ্ণ পঞ্চমকার সহযোগে আরাধনা করেছেন, শক্তি সাধনা করেছেন। ঠাকুরের বীরাচারী সাধনা, ভৈরবী ব্রাহ্মণী ভৈরবী নিয়ে আসছেন, সঙ্গে একটি ভৈরব আসছে, তার একেবারে 18-19 বছরের একটি ভৈরব আর অন্তজ শ্রেণীর একটি পুরুষ, তার সহযোগিনী, তার স্ত্রী। তারা এসে তন্ত্রের গুহ্যাচার, গোপন আচার পালন করছেন। ঠাকুর সেটা দর্শন মাত্র সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এইখানেই শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ। দর্শন মাত্রই ঠাকুর কারণ পান করতেন না, কারণ দেখলে ঠাকুর কারণানন্দে বিভোর হয়ে যেতেন। বলিদানের মাংস ঠাকুর শেষের দিকে খেতে পারতেন না, কিন্তু কি করতেন? আঙুলে ডুবিয়ে ফোঁটা নিতেন, বলতেন না খেলে মা যদি রাগ করে। সিংহবাহিনীর বলি দেওয়া মাংস সারদা মা নিজে হাতে রান্না করেছেন, ভক্তদের প্রসাদ পাইয়েছেন। এক ব্রহ্মচারী বলছে, মা আমি মাংস খাই না। মা বলছেন, ও কি কথা, আমি খেয়েছি, তুমিও খাও। কি বললেন মা, কি বললেন? মানে না না বাবা কিছু নয়, বলছি তুমিও প্রসাদ পাও। মায়ের স্ফুরণ হয়েছে, মাই তো সাক্ষাৎ জগজ্জননী, সিংহবাহিনী। তাই মা বলছে আমি গ্রহণ করেছি, তুমি খাও। মা নিজে হাতে রান্না করে ভক্তদের প্রসাদ পাচ্ছেন। আসলে খাওয়া দাওয়া, ছোঁয়া ছুঁই, এসব ব্যাপারে যদি আমরা খুব জড়িয়ে পড়ি তাহলে ধর্মের যে অনুপ্রেরণা, হৃদয়ের যে বিস্তৃতি, সেখান থেকে আমাদেরকে সরে যেতে হয়। ধর্ম মানে প্রথা নয়, ধর্ম মানে নীরব কতগুলো আচার পালন নয়। ধর্ম সপ্রাণ একটা বস্তু। বিশেষ করে আঞ্চলিক যে প্রভাব, তাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। বাংলা, মাছে ভাতে বাংলা, দুধে ভাতে বাংলা। আমরা বারবার কামনা করেছি আমাদের সন্তান দুধে ভাতে থাকবে। মাছ ভাত খেয়ে যে তৃপ্তি হয়েছে, সেই তৃপ্তি আমরা অন্যত্র খুঁজতে যাইনি। ফলে কোনো একটা সাধনার ভিত্তিতে, কোনো একটা মতবাদের ভিত্তিতে খাদ্যাভ্যাসকে বদলে ফেলা, এটা আত্মপ্রবঞ্চনা। আসলে কি খেলাম বড় কথা নয়, সেটা আমাকে সুস্থ রাখলো কিনা, সেটা আমাকে ধর্মপ্রাণ করে রাখলো কিনা, সেটা আমার বুদ্ধি এবং বিবেককে সন্তুলনের মধ্যে রাখলো কিনা, এইটা দেখতে হবে। তার মানে এই নয় আমরা নিরামিষ আহার কিংবা অন্য আচার তার বিরোধ করছি। আমরা এটাই বলতে চাইছি, সমস্ত বিরোধের অবসান হয় অন্তরের প্রসারতায়। যাদের দেশের ভগবান শ্রীরামকৃষ্ণ আজকে সারা পৃথিবীর ভগবান, যাদের দেশের ঠাকুর আজকে সারা পৃথিবীর প্রাণের ঠাকুর, যাদের দেশের প্রাণ পুরুষ চৈতন্য মহাপ্রভু সারা পৃথিবীকে পথ দেখিয়েছে, কি প্রয়োজন জিজ্ঞেস করা হলে বলেছিলেন প্রেম প্রয়োজন। আমরা তাদের দেশের মানুষ হয়ে শুধু প্রধানুস্মৃতি, আচার সর্বস্বতা, ইন্দ্রিয়পরতা
আত্মিক ক্ষুদ্রতা, তার মধ্যে যদি ধর্মকে খুঁজি তাহলে সেটা আমাদের নিতান্তই আত্মিক দৈন্যকে প্রকাশ করে, আমাদের চেতনার নাব্যতাহীনতাকে ব্যঞ্জিত করে। স্বভাবতই ধর্মকে আমরা মহতের প্রেক্ষাপটে ধরবার চেষ্টা করব, বৃহত্তর কোনো প্রেক্ষিতে তাকে অঙ্গীকার করব। এইখানেই কিন্তু বাঙালির যে ধর্ম, বাঙালির যে বাঙালিয়ানা, তার স্বাতন্ত্র্য চিহ্নিত একটা শিলালেখ। বা খুব সুন্দরভাবে বললেন, শুনছিলাম মুগ্ধ হয়ে আপনার কথা। কিন্তু কোথাও আপনার মনে হয় না বাঙালি হিন্দু একদিকে অবাঙালি হিন্দু, আবার অন্যদিকে অন্য ধর্মাবলম্বী মধ্যখানে একেবারে গাজা স্ট্রিপের মতো বাস করছে? একদমই। বাঙালি হিন্দু এবং অবাঙালি হিন্দু এরা আলাদা হয়ে গিয়ে হিন্দু ধর্মের কিন্তু একটা বিরাট দুর্বলতাকে প্রকাশ করে ফেলছে। স্বভাবতই যারা বিধর্মী বা বলা যেতে পারে অন্য মতে বিশ্বাসী, তারা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। বাঙালি এবং অবাঙালি, বাঙালি কালচার এবং অবাঙালি কালচার যতক্ষণ আলাদা আলাদা থাকবে, যতক্ষণ এই দুটো পক্ষ যুযুধান থাকবে, ততক্ষণ পর্যন্ত হিন্দুত্বের ক্ষতি হবে, সনাতনত্বের ক্ষতি হবে। আমরা আত্মবিখণ্ডনে প্রতি মুহূর্তে রক্তাক্ত হব, যন্ত্রণার্ত হব, নির্জিত হব। সনাতনত্ব অখণ্ড, হিন্দুত্ব অখণ্ড, সেখানে প্রাদেশিকতার ক্ষুদ্রতা প্রবেশ করে গেলেই কিন্তু বিপদ। এই যে হাজারে হাজারে আমরা মুসলমান দেখতে পাই, একদম নাম করে বলি, এর মধ্যে কিন্তু অনেকাংশে একদম সিংহভাগ আছে বাঙালি মুসলমান। বাঙালিরা অনেক বেশি সহনশীল, বাঙালিরা অনেক বেশি সাড়া দেয় যে কোনো অনুভূতিতে, যে কোনো ঘটনায়। আর এত বেশি তারা বারবার বহির্জগতের দ্বারা আক্রান্ত হয়েছে, নিজেদেরকে তারা ভেঙে ফেলেছে প্রাণ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য। আজকে যে ঘটনা ঘটছে বাংলাদেশের বুকে, তার প্রেক্ষিতে যদি আমি শুনতে পাই যে 100 হিন্দু পরিবার প্রাণ বাঁচানোর তাগিদে মুসলমান হয়ে গেছে, সেটা কি ওই হিন্দু পরিবারগুলোর খুব অন্যায় হবে? মানুষ তো মানুষ হয়ে আগে বাঁচবে, মানুষ তো মানুষ হয়ে সবার আগে তার পরিবারকে নিরাপদ দেখবে। আমি তো সবার আগে চাইব আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার আত্মীয় বেঁচে আছে। তারপর কিন্তু আমি খুঁজব আমি নিজের ধর্মে আছি না অন্যের ধর্মে চলে যাচ্ছি। যখনই আঘাত আমার উপর নেমে আসবে, তখন কিন্তু সবার আগে আমি প্রাণ বাঁচাতে চাইব। এটা বারবার নেমে এসেছে, বারবার বাঙালি খণ্ডিত হয়েছে প্রাণ বাঁচানোর তাগিদে, অন্য ধর্মকে স্বীকার করতে বাধ্য হয়েছে। আর সেখানেই বেড়ে গেছে অন্য ধর্মের সংখ্যা। আমরা ক্রমশ নিজ ভূমে পরবাসী হয়েছি, আমরা সংখ্যালঘু হয়েছি, আমরা নিজেদেরকে টুকরো টুকরো করে দিয়েছি, টুকরো টুকরো গ্যাংয়ে। এটা একেবারেই একটা নৃতাত্ত্বিক কারণ, সমাজতাত্ত্বিক কারণ, রাজনৈতিক প্রেক্ষণ, পট পরিবর্তন এবং চেতনার অবনমন, এগুলোকে অস্বীকার করা যায় না। সত্যি তো অস্বীকার করা যায় না মহারাজ। এটাও তো অস্বীকার করা যায় না যে বাংলাদেশের পরিস্থিতিতে আপনাদের মতো গেরুয়া বসনধারী যারা রয়েছেন সন্ন্যাসী, আপনাদের প্রকাশ্য রাজপথে মিছিল করতে হয়েছে। এটাও তো অস্বীকার করা যায় না যে শৈব যারা আখড়া, তারা বৈষ্ণব যারা, তাদের জন্য আজকে পথে নেমেছে। হঠাৎ কেন এই পথে নাবা? পথে নাবা ছাড়া কি গেরুয়া বসনধারীদের আর অন্য কোনো উপায় ছিল না? না, অন্য কোনো উপায় ছিল না।
আমরা তো পথকেই জীবন করে নিয়েছি, পথই আমাদের ভবিষ্যতের পথ দেখাবে। এখন এমন যুগের দাবি যখন আর কেবলমাত্র মঠে মন্দিরে আশ্রমে বসে তত্ত্বকথা আওড়ে বেদান্তের বাণী কোপচে শাঁখ ঘণ্টা ফুঁকে ধর্ম করা যাবে না। এখন ধর্ম করতে হবে রাজপথে, মানুষের সঙ্গে মানুষের কাঁধ মিলিয়ে দিয়ে। এটাই যুগের দাবি। অন্তরালে থেকে ধর্ম করবার সময় এটা নয়, সামনে থেকে প্রতিরোধ এবং প্রতিবাদ করবার সময়। গেরুয়াদের তরফ থেকেও, সন্ন্যাসীদের তরফ থেকেও, সাধু ব্রহ্মচারীদের তরফ থেকেও এই আগুনের ফুলকিটা ছুটুক, তাহলে যেখানে যত কিছু অন্যায় আছে তা এক লহমায় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি রাজনীতিতে যারা পাহারাদার ছিলেন সেসব পাহারাদাররা আজ কোনো কাজে দিচ্ছে না? আসলে যারা বিশেষ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে আসে তারা তো অনেক অঙ্কটঙ্ক কষে। আর আমাদের এই পথে নামা তো কোনো রাজনীতির জন্য নয়, আমাদের পথে নামা মানব নীতির জন্য, মানবিকতার জন্য। যখনই সনাতন ধর্ম আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে একজন সনাতনীকে, একজন সাধুকে একদম অপহরণের কায়দায় তুলে নিয়ে যাওয়া হলো, নাম দেয়া হলো গ্রেপ্তার, তখন আর কেবলমাত্র সুখী আশ্রমের কোণে বসে থাকা এটা তো আত্মখণ্ডন, আত্মপ্রবঞ্চনা, নিজেকে নিজে প্রতি মুহূর্তে ঠকানো। সেটা না করে যদি সরাসরি আমরা প্রতিবাদে নামি, সেই প্রতিবাদের দ্বারা কতটা কি হবে সেটা বলা যায় না, কিন্তু অন্তত প্রতিবাদটুকু ধ্বনিত হবে আমরা যে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের পক্ষে আছি সেটা বোঝা যাবে। আমরা এমনও দেখেছি চলতে চলতে আমার হাত ধরেছেন মুসলমান, মুসলমানের বিরুদ্ধেই যে আমাদের বিদ্রোহ বিপ্লব তা কিন্তু নয়। আমাদের বিদ্রোহ, আমাদের বিপ্লব, আমাদের প্রতিবাদ অমানবিকতার বিরুদ্ধে। আমাদের প্রতিবাদ মানুষের এই নির্মম রক্ত ঝরানোর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সেখানে যদি একটা নিষ্পাপ মুসলমানও আহত হয়, আক্রান্ত হয়, গেরুয়া তার জন্যও আছে। যেখানেই প্রাণের অপচয় সেখানেই গেরুয়ার দীপশিখা সদা জাজ্জল্যমান থাকবে। মহারাজ, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। যুগ যুগ ধরে তো এই কথাই শুনে এসেছি। ভারতবর্ষ গোটা পৃথিবীকে এই শাশ্বত বাণী শুনিয়ে গেছে, কিন্তু কখনো মনে হয় না গোটা পৃথিবীকে নিজের কুটুম ভাবা, গোটা পৃথিবীকে আপন করে নেওয়া। এই যে যাকে আপনি সংবেদনশীলতা বলবেন, সহনশীলতা বলবেন, বলবেন আধ্যাত্মিক শক্তিতে আমরা বলিয়ান, তার জন্যেই তো যুগে যুগে শক, হুন, পাঠান, মোঘল ছিঁড়ে খেয়েছে আমাদের দেশটাকে, ছিঁড়ে খেয়েছে, ধ্বংস করেছে নালন্দার মতো জ্ঞান ভাণ্ডারকে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গায় পুঁথি পত্র জ্ঞানের ভাণ্ডার। তারপরেও বলবেন এই সহনশীলতার কথা, তারপরেও বলবেন ত্যাগ আর তিতিক্ষার কথা। কোথাও মনে হচ্ছে না আসলে দর্শনটার গোড়াতেই ভুল আছে? তার থেকে তো অনেক বেশি ভালো কলম্বাসের মতো, অথবা সেই সমস্ত চেঙ্গিস খা বা তৈমুরলংয়ের মতো, যারা শুধু জেনেছে জমির পর জমি দখল করে যাব এবং মানুষের অধিকার নেব। মনে হয় না, মনে হয় না আমাদের এই ত্যাগের বাণী আসলে এই পৃথিবীতে যেখানে রক্তমাংসের মানুষ থাকে, যেখানে পার্থিব জগতের হানাহানি থাকে, সেখানে শুধুই মাত্র জ্ঞানের সুললিত বাণী। রণরক্ত সফলতা সভ্যতার শেষ সত্য নয়, এর বাইরে একে ছাড়িয়ে অমৃতত্বের একটা প্রবহমান অবিচল ধারা আছে। হিংসার মধ্যে দিয়ে হিংসার সমাপ্তি হতে পারে না, বিশ্বের ইতিহাস তার সাক্ষী। হিংসাকে যদি পরাজিত করতে হয় তাহলে কিন্তু সেখানে
প্রেমের উপস্থিতি 100% প্রয়োজন। অঙ্গুরিমালই কখনো সভ্যতার চরম দৃষ্টান্ত হতে পারে না। তথাগত বুদ্ধের শান্ত সমাহিত শরণাগতি মানুষকে অন্তিমের অমৃতত্বের পথ দেখায়। জগাই মাধাই শেষ কথা বলে না, কলসির কানা মারবার পর নিতাইয়ের প্রেম চিরন্তন হয়। কেবলমাত্র ব্রিটিশের অস্ত্রের ঝনঝনি, মোগলের বীরত্বের আস্ফালন কিংবা বহিরাগতের প্রতি মুহূর্তের আক্রমণ সভ্যতার উপসংহার লিখতে পারবে না। সভ্যতার উপসংহার লিখবে ত্যাগ। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু। যে যত সয় সে তত রয়। মা বলতেন বারবার এই কথা। সহনশীলতা না থাকলে অস্তিত্ব টিকে থাকে না। হয়তো কিছুক্ষণের জন্য আমাদের কষ্ট হচ্ছে, তাৎক্ষণিকতার জন্য হয়তো আমাদের কিছু বিপরীত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু শেষ জয় প্রেমের, শেষ জয় শান্তির, শেষ হাসি একজন প্রেমিক হাসে, খুনি নয়। কিন্তু এটাও তো মানবেন যে একটা সময় শঙ্করাচার্যকে, তাকেও তো বাহুবল এবং সুদক্ষ ম্যানেজমেন্টের সহায়তা নিতে হয়েছিল। অবশ্যই নিতে হয়েছে, যার জন্য আখাড়ায় আমরা পরবর্তীকালে দেখেছি নাগা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। নাগা সন্ন্যাসীরা যে কেবলমাত্র সাধুদেরকেই প্রোটেক্টেড করেছে তা নয়, নাগা সন্ন্যাসীদের ভাড়া করে নিয়ে যাওয়া হতো। সেইখানকার আঞ্চলিক শাসকেরা তাদেরকে নিয়ে যেত। তারা শাসকের হয়ে লড়াই করেছে, মোগলের বিরুদ্ধে লড়াই করেছে, কখনো কখনো মোগলের হয়ে লড়াই করেছে। তার বিনিময় তারা একদম সেনাবাহিনীর ধাঁচে উৎকোচ নিয়েছে, অর্থ নিয়েছে, বন্দুক ধরেছে, সম্পদ রক্ষা করেছে। ফলে সাধু মানেই একদম ছিন্ন গেরুয়া বাস পরে ভিক্ষার বাটি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এমন মলিন চিত্র কিন্তু কখনো নয়। আর সাধু শিবাজি তৈরি করেছে। সাধু চণ্ডাশককে ধর্মাশক করেছে। সাধু এমন অনেক রাজাকে পরিপুষ্ট করেছে যার দরুন বৃহত্তর শান্তির ব্যবস্থা চলেছে। রাজগুরুরা অধিকাংশই সাধু হতেন। বশিষ্ঠদেব, বিশ্বামিত্র, এদের কোনো অংশে মনে হয় যে এরা একেবারে বাটি হাতে পথে ফেরা সাধুদের মতো রমতা, তা নয়। এরাও কিন্তু একটা শক্তি কেন্দ্রকে পরিচালনা করেছে, পরিবর্ধন করেছে, পরিপোষণ করেছে এবং পরিপুষ্ট করেছে। ফলে সাধুর সংজ্ঞা এত সহজে সীমায়িত করে দেওয়া যায় না। তাহলে আমাদের সীমানা ছাড়িয়ে অন্য একটি দেশ বাংলাদেশে যখন গেরুয়া বসন রক্তাক্ত হচ্ছে, আপনি বলছেন সেই সময় সমাগত, যদি দরকার পড়ে যারা গেরুয়া বসনধারী তারা অস্ত্র ধরবে? নিশ্চিতভাবে ধরবে। আমরা কেবলমাত্র বংশীধারী কৃষ্ণকেই তো উপাসনা করি না, গীতার চক্রধারী কৃষ্ণ আমাদের উপাস্য, সেটা ভুলে গেলে চলবে না। এবং ভুলে গেলে চলবে না হিন্দুর উপাস্য প্রত্যেকটি দেবদেবী সশস্ত্র। কার হাতে অস্ত্র নেই? প্রত্যেকের হাতে অস্ত্র আছে। যদি কেউ বলে মা লক্ষ্মীর হাতে তো অস্ত্র নেই, আমি বলবো কেন নেই? তার হাতে যে ধান্য গুচ্ছটা রয়েছে এটা সবচেয়ে বড় অস্ত্র। ওই ধান, ওই ক্ষুধার অন্নটা যদি মা ছিনিয়ে নেয় তাহলে যে কি পরিস্থিতি হবে সেটা আমরা প্রতিদিনের জীবনযাপনের মধ্যে দিয়ে বুঝতে পাচ্ছি। আমাদের এখনো যে এখানে উপস্থিতি সেটাও কিন্তু ক্ষুধার বিরুদ্ধে অন্ন সংগ্রহের জন্যই। যদি ক্ষুধা না থাকতো কেউ আমরা এখানে এক প্ল্যাটফর্মে আসতে পারতাম না। কখনো দুর্গার ত্রিশূল, কখনো বিষ্ণুর চক্র, কখনো রামের ধনুর্বাণ, কিংবা
গণেশের গদার মধ্যে দিয়ে আমরা বারবার কিন্তু দুর্বলকে আশ্রয় দিয়েছি আর দুর্বৃত্তকে হনন করবার বার্তা দিয়েছি। আপনার কি মনে হয় যে এখন বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি, শুধু বাংলাদেশ বলাটা ভুল, যা পরিস্থিতি এই মুহূর্তে, তাতে বাঙালি হিন্দুদের অবস্থা বিপন্ন বাংলাদেশ এবং পশ্চিমবাংলাতে? কিছুদিনের মধ্যেই বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরা শূন্যে চলে আসবে। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলেছে, যেমন যজ্ঞের শুরু হয় সংকল্পে আর শেষ হয় পূর্ণাহুতিতে, আর কিছুদিনের মধ্যেই হয়তো সেই পূর্ণাহুতি আমরা দেখতে পাব। সেখানে বাঙালি পরিবারগুলো, বাঙালি মানুষজনগুলো এত দুঃখে, এত কষ্টে, এত অসহায়তার সঙ্গে আছে যেটা বলে বোঝানো যাবে না। প্রতি মুহূর্তে সেই দেশের প্রচুর মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে, ফোন কলে আমার যোগাযোগ হয়। ওরা রীতিমতো আতঙ্কিত। কালকে সকাল ওরা দেখতে পাবে কি না বুঝতে পারছে না, তবু টিকে থাকবার চেষ্টা করছে, বেঁচে থাকবার চেষ্টা করছে, অস্তিত্ব রাখবার চেষ্টা করছে। আর যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যে বদলে যাচ্ছে ক্রমশ, হিন্দুর সংখ্যা যে কমে আসছে আমাদের রাজ্যে, আমাদের অভাগা দুর্ভাগা রাজ্যে, সেটা তো সংখ্যাতত্ত্বই প্রমাণ করে। এবং বাঙালি প্রতি মুহূর্তে দুর্বল হচ্ছে। প্রতি মুহূর্তে বাঙালিকে নিজের জায়গা, নিজের জমি, নিজের সেন্টিমেন্ট, দুর্গাপূজার মতো পুজো আমাদের করতে হচ্ছে কোর্টের পারমিশন এনে, তাও কোথায়? স্বাধীন ভারতবর্ষে। এর চেয়ে লজ্জা, এর চেয়ে অসহায়তা কি হতে পারে? কালী পুজোর আগের রাত্রিরে আমার কাছে ছবি আসছে, যাদবপুরে মা কালীর নাক ভেঙে দিয়ে চলে গেছে। লক্ষ্মী পুজোয় যে কী ঘটনা ঘটলো সমস্ত চ্যানেলগুলো সেটা দেখিয়েছে। একসঙ্গে 5-7টা মা লক্ষ্মীর মুখ চুরমার করে দিয়েছে, সেগুলোকে আর রিপেয়ার করা যাচ্ছে না। হাহাকার করছে পাল কি করে এগুলো ডেলিভারি করবে। এগুলো কিসের অশনি সংকেত? এ ধারায়, এই ব্যবহারে তো আমরা অভ্যস্ত ছিলাম না। কোথা থেকে এই ব্যবহারগুলো আসছে, কেন আসছে? মিনি পাকিস্তান কি তবে শুরু হয়ে গেছে তৈরি হওয়া, নাকি আমরা মিনি পাকিস্তানেই আছি? প্রশ্নগুলো আমারই মনে জাগছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. মহারাজ, এক্ষেত্রে আপনাকে আমার প্রশ্ন, যে কোথাও মনে হচ্ছে না যে হিন্দু বাঙালি কিছুটা হলেও সেই কালিদাসের বংশধর, যেই কালিদাস যে মগডালে বসেছিল সেই ডালটাই কাটছে? আমি কিন্তু মহাকবি কালিদাসের কথা বলছি না, আমি কালিদাসের সেই পর্বটা, যেই পর্বে আমরা তাকে মূর্খ কালিদাস বলি। আসলে বাঙালি তো চিরকালই আত্মবিস্মৃত একটা জাত, যে মাত্র কয়েক দশক আগে যাদের বাপ ঠাকুরদা মূলত মার খেয়ে পালিয়ে এসেছিল প্রাণ বাঁচাতে, সেই বাঙালির যে এই অবনমন, এটা না দেখলে বোঝা যায় না। আমরা বলি লড়াই কিসের লড়াই? না, ভাতের লড়াই। লড়াই যদি হয় ভাতের জন্য লড়াই, ভাতের লড়াই লড়াই। আমার একটা প্রশ্ন জাগে, আচ্ছা আমরা যারা পালিয়ে এসেছিলাম নিজ ভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, তারা কিসের জন্য পালিয়ে এসেছিলাম? ভাতের জন্য? ভাতের অভাব ছিল তাই পালিয়ে এসেছিলাম? তা তো নয়। তাহলে লড়াইটা বোধহয় কোথাও ঠিক ভাতের জন্য নয়, ওটা ভাতের লড়াই বলে চাপা দেবার চেষ্টা। আসলে লড়াইটা ধর্মের লড়াই, অস্তিত্বের লড়াই, আগ্রাসনের লড়াই। এটা যেদিন বাঙালি স্বীকার করবে, নির্ভেজালভাবে নিজেকে হিন্দু বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করবে, সেদিন থেকে তার ঘুরে দাঁড়ানো শুরু হবে। আর যতদিন সেকুলারিজমের আত্মপ্রবঞ্চনা দিয়ে নিজেকে ভুলিয়ে রাখবে, ততদিন কিন্তু এই বিপদ তার পিছু ছাড়বে না।
ভুল ত্রুটি মার্জনা করবেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে বাংলাদেশে বিভিন্ন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এই আপনি তো একজন ভারতীয় নাগরিক, আপনার মনে হয় না ভারতীয় নাগরিক হিসাবে ভারত সরকারের এই বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত? একদমই নেওয়া উচিত। তবে বৈদেশিক রীতি এবং নীতির ক্ষেত্রে কিছুটা তো সীমাবদ্ধতা থাকে। ভারত সরকার ইতিমধ্যে বিবৃতি দিয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে কেবল বিবৃতিটাই সব নয়, আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে, আরও কড়া পদক্ষেপ নিতে হবে। এই উপমহাদেশে ভারতের শক্তি উল্লেখযোগ্য। ভারতের নীতি নির্ধারণ এই উপমহাদেশের শান্তি রক্ষার ক্ষেত্রে নিয়ামক হতে পারে, সেই সম্ভাবনাটাকে এখন কিন্তু প্রয়োগ করতে হবে। কেবলমাত্র শক্তি সম্পন্ন হয়ে বসে থাকলেই চলবে না। আমার মা, বাবা, ভাই, বোন, আমার সনাতনী বন্ধু বান্ধব যেখানে হাহাকার করছে, ওখানকার মা বোনেদের চিৎকার, তাদের অসহায়তা, মেরে টাঙিয়ে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, বাধ্য করছে বিশেষ করে শিক্ষা জগৎ থেকে, শিক্ষায় যারা সমস্ত হিন্দু আধিকারিক আছে, বড় বড় পোস্টে বসে আছে, তাদেরকে তৎক্ষণাৎ, একদম তৎক্ষণাৎ সেখানে অবসর দিতে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতিটা তো বদল হওয়া উচিত। সনাতনের জন্য, সনাতনকে নিয়ে, সনাতনের মানুষ বলে নিজেকে পরিচয় দিয়ে যে রাজনীতি বা পদাধিকার, আজকে সনাতন যখন বিপদে, তখন বিনা প্রশ্নে সনাতনের পাশে এসে দাঁড়াতে হবে, দ্রুত দাঁড়াতে হবে। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ যেই চরম পরিস্থিতির শিকারগ্রস্ত, সেই অবস্থায় দাঁড়িয়ে এই পুরস্কার কি কেড়ে নেওয়া উচিত? আপনার কি মনে হয়? না, কেড়ে নেওয়া উচিত নয়। উনি যদি এতটুকু সভ্য মানুষ হন, তাহলে ওনার ফিরিয়ে দেওয়া উচিত যে আমি এই পুরস্কারটার যোগ্য নই, আমার অযোগ্যতা প্রমাণিত হয়ে গেছে, আমি আসার পর থেকে এত অশান্তি আমি করেছি এবং এত অশান্ত হয়েছে দেশ, এই পুরস্কারটা রাখলে এই মণিহার আমার নাহি সাজে হয়ে যাবে। অতএব ওনার ইমিডিয়েট ওটা ফিরিয়ে দেওয়া উচিত। এমন হিন্দু নিধন বোধহয় এর আগে বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশ কখনোই খুব যে হিন্দুদের পাহারা দিয়ে রেখেছে, ভালোবেসে রেখেছে, তা নয়। এর আগের সরকারও খুব যে হিন্দুর পক্ষে ছিল তা নয়, কিন্তু তাও সেখানে হিন্দুরা তাও এতটুকু শান্তিতে ছিল। কিন্তু সে চলে যাবার পর যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তার যে চেহারা রূপ আমরা দেখতে পাচ্ছি, একেবারেই শান্তি পুরস্কারের যোগ্য নন ইউনূস। এটা উনি নিজেই নিজের আচরণে প্রমাণ করে দিয়েছেন। মহারাজ, কোথাও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর, অর্থাৎ পৃথিবীর সর্বশক্তি সম্পন্ন যে হট সিট তাতে বসার পর, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নয়, অত্যন্ত বিদুষী রাজনীতিবিদ এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, তিনি টুইট করার পর এবং তিনি প্রকাশ্যে বলার পর, কোথাও কি মনে হচ্ছে বাংলাদেশের ওপর যে বাড়তি চাপ পড়েছে, ভারত সরকারের উচিত এই সুযোগে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা, যাতে শান্তি ফিরে আসে? আসলে লোহা গরম থাকতে থাকতেই তো তাকে কেটে ফেললে ভালো হয়। তা স্বভাবতই ট্রাম্পের এসে যাওয়ার পর তার দায়িত্বভার নেবার এই প্রাক মুহূর্তটায়, এবং যখন এইভাবে আন্তর্জাতিক স্তরে একটা চাপ তৈরি হচ্ছে, ভারতের উচিত কিন্তু এটাই সেই সময়, যে সময় আরও সরব হতে হবে, আরও দৃঢ় হতে হবে, এবং যা কিছু আন্তর্জাতিক নিয়ম নীতি আছে তার মধ্যে থেকে ইমিডিয়েট তাকে বাংলাদেশি মানুষের পাশে দাঁড়াতে হবে, সংখ্যালঘুর পাশে, সনাতনীর পাশে, বাংলাদেশের হিন্দুর পাশে দাঁড়াতে হবে। আমাদের রাজ্য রাজনীতিতে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, হাসিনা সরকারের পতন বা ইউনূস সরকারের উত্থান, যাই বলি না কেন, এই বাংলাদেশের ঘটনা কি ২৬-এর বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? প্রভাব তো নিশ্চিতভাবে একটা পড়বে, তবে সেই প্রভাবটা কতখানি ভোট বাক্সে প্রতিফলিত হবে, কিংবা সেখানে আদৌ ভোট বাক্সকে প্রভাব মুক্ত করে রাখবার কী কী কৌশল নেওয়া হবে,
সেটা তো শেষ মুহূর্তে দেখবার। আমি এখানে মহারাজ রুমঝুমের প্রশ্ন ধরে আমি দুটি প্রশ্ন করব। আপাত দৃষ্টিতে বাংলাদেশ নিয়ে গভীর উদ্বেগের সঙ্গে আমরা পর্যবেক্ষণ করছি, তা সত্ত্বেও আমাদের অঞ্চলের রাজনীতিও খুব গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন ভারতীয় জনতা পার্টি এবং এ রাজ্যের শাসক তৃণমূলের মধ্যে একটা সমীকরণ রয়েছে? আপনি কি মনে করেন এই বাঙালি হিন্দুদের, বিশেষ করে ওই দেশে অর্থাৎ বাংলাদেশে, প্রতিবেশী দেশে যেভাবে লাঞ্ছিত হচ্ছে এবং এই দেশের হিন্দু বাঙালিদের ওপর যে মানসিক চাপ পড়ছে, সেক্ষেত্রে দুই সরকারই যা যা করণীয় ছিল তা করছে না, বা ভেতরে ভেতরে এদের মধ্যে একটা সমঝোতা আছে? আসলে একটা কথা তো খুব চলে, দিদি মোদি সেটিং। সাধু হিসেবে সেটা প্রকাশ্যে সরাসরি কতখানি বলা ঠিক ন্যায়সঙ্গত ধর্মসঙ্গত বুঝতে পারছি না। তবু এটুকু আমি বলবো যে এখন একটা এমন সময় যখন কিন্তু এই প্রাদেশিক রাজনৈতিক দলের দুধেল গাইদের সামলে রাখার যে একটা প্রচেষ্টা, তাকে সমর্থন না করে ভারতীয় জনতা পার্টি যদি আরেকটু সাহসী হতো, সঙ্গবদ্ধ হতো, আরেকটু প্রতিক্রিয়াশীল হতো, তাহলে কিন্তু অন্তত আমার রাজ্যের যারা হিন্দু তারা অনেকটা এককাট্টা হতে পারত, অনেকটা সাহস পেত, অনেকটা বল ভরসা পেত। আমরা সেই বল ভরসাটা পাচ্ছি না। যেখানে যতটুকু রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কের সাংবিধানিক যে তফাৎ আছে বা সাংবিধানিক সীমাবদ্ধতা আছে, সেটাকে মেনে নিয়েও মানবিকতার দাবিতে যদি আমরা আরেকটু পাশে দাঁড়াতে পারতাম তাহলে ভালো হতো। আমি রুমঝুমের প্রশ্ন ধরেই আমি আপনাকে প্রশ্ন করব, 2026-এ যা কখনো পশ্চিমবাংলার রাজনীতিতে হয়নি, উত্তরপ্রদেশে হয়েছেন, সেখানে যোগী মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী মহাশয়। কোথাও কি মনে হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক গেরুয়া নয়, এবার গেরুয়া বাহিনীর প্রবেশ ঘটবে রাজনীতিতে? রাজনীতি বা নীতির রাজা যাই আমরা বলি না কেন, সেখানে কিন্তু ক্রমশ অনিবার্য হয়ে আসছে কিছু ত্যাগী মানুষের উপস্থিতি। আসলে রাজনীতির আবর্তটা সারা ভারতবর্ষ জুড়েই এত জটিল হয়ে গেছে যে এই রাজনীতি যতটা আত্মপুষ্টির জন্য ততটা দেশের তুষ্টির জন্য হচ্ছে না। এমন কিছু মানুষের আসা নিশ্চিতভাবে প্রয়োজন, যুগের দাবি, সমাজের দাবি, যারা মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে থেকে কাজ করবে, নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে কাজ করবে। ফলে আমার মনে হয় এই মুহূর্তে বেশ কিছু গৈরিক অনুপ্রবেশ বা গৈরিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ রাজনীতির অলিন্দেও প্রয়োজন। আমার দৃশ্যতা মার্জনা করবেন, আমি আরও একটি অর্বাচীন প্রশ্ন করছি। কোথাও কি মনে হচ্ছে না যে যাদের এ বিষয়ে চিন্তা করার কথা ছিল তারা উদাসীন, কিন্তু বিরুদ্ধ পক্ষ অত্যন্ত সচল? সেই জন্যে সাধু সন্ত সন্ন্যাসীদের মধ্যে বর্ণাশ্রমের সমীকরণ চাপিয়ে কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ বা পূর্বাশ্রমের কথা প্রশ্ন তুলে কেউ কেউ বিভেদ বা ফাটল তৈরি করার চেষ্টা করছে খোদ সাধুদের মধ্যেই। একদম একটা নতুন রোগ দেখা দিচ্ছে। এখনই যদি সাধু সমাজ সতর্ক না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সাধুত্ব, পশ্চিমবঙ্গের সাধু সমাজ এবং ক্রমশ এই পশ্চিমবঙ্গের পথ ধরে, বঙ্গের পথ ধরে সারা ভারতবর্ষের সাধুত্বের মধ্যে একটা বিরাট ফাটল তৈরি হয়ে যাবে। আজকে কিছু কিছু নব্য সন্ন্যাসী, যাদের হয়তো গোঁফের রেখা এখনো জাগেনি, তারা বলতে শুরু করেছে ব্রাহ্মণ সাধুকে, শূদ্র সাধুকে, জ্ঞানী সাধুকে, মূর্খ সাধুকে সাম্প্রদায়িকতার দ্বারা, জ্ঞানের নিরিখে, বিশেষ করে জাতপাতের নিরিখে এরা সাধু সমাজটাকে বিভেদ করে দিচ্ছে। আমরা কোনোদিন প্রশ্ন করেছি
স্বামী বিবেকানন্দের জাত কি? স্বামী বিবেকানন্দ কোন জাতের সাধু? আমরা কোনোদিন প্রশ্ন করতে পারি অভয়চরণারবিন্দের জাত কি? তিনি কোন জাতের বৈষ্ণব? আমরা কোনোদিন প্রশ্ন করতে পারি প্রণবানন্দজির জাত কি? তিনি কোন জাতের বৈষ্ণব? শৈব, শাক্ত কিংবা অন্য ধর্মাবলম্বী? আমরা কোনোদিন প্রশ্ন করতে পারি সারদা মায়ের জাত কি? আমাদের প্রশ্ন করা কি সাজে? রানী রাসমণি কৈবর্ত না ব্রাহ্মণ? যে রানী রাসমণি একটা রেভলিউশনকে জন্ম দিয়েছেন, যে দক্ষিণেশ্বরের গর্ভে বাংলার শক্তি স্তনিত হয়েছে, নবজাগরণ পালিত হয়েছে, বর্ধিত হয়েছে, সেই রানী রাসমণির জাত কি? এত ঔদ্ধত্য কোনোদিন দেখানো সম্ভব? এই আস্পর্ধা কোথা থেকে আসছে? এর পেছনে মুসলমানের সমীকরণ আছে। আমরা খোঁজ নিলেই দেখতে পাবো যে যেসব সাধুরা এ কাণ্ড করছে তারা ঘন ঘন বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশের মুসলমান ফান্ডিং হয়তো তাদের কাছে আসছে, এমনকি হয়তো কোনো রাজনৈতিক দল তাদেরকে পুষ্ট করছে। মানে পশ্চিমবঙ্গের বলছেন? পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল কেউ তাকে হয়তো পুষ্ট করছে, তোমরা সাধু হয়ে সাধু সমাজের ভেতরে ঢুকে পড়েছ, এইবার সাধু সমাজকে ছিন্ন ভিন্ন করে দাও। আদৌ বিরজা করে সন্ন্যাসী হবার পর তার আর জাতপাত থাকে? অবশ্যই। আমরা তো প্রাচীন কথা, উপকথা, দর্শনে কথিত বিভিন্ন কাহিনীতে আমি তো এরকম অসংখ্য সাধুর কথা জানি যারা ব্রাহ্মণ নন। হ্যাঁ, বিশ্বামিত্র কি ছিলেন? যিনি গায়ত্রী মন্ত্রকে প্রকট করেছিলেন। পরশুরাম কি ছিলেন? এরা কেউ ব্রাহ্মণ ছিল? এই যে উৎকট ব্রাহ্মণ্যবাদ, এই যে উৎকট বর্ণাশ্রম প্রথা বাংলার ভূমিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। অসাধু উদ্দেশ্যে একদল সাধু এ কাণ্ডটা ঘটাচ্ছে। সকলকে সতর্ক থাকতে হবে, সমস্ত সাধুদের এবং সমস্ত মানুষকে, ভক্তকে, জনগণকে, সনাতনীকে সতর্ক থাকতে হবে। সাধু তার জীবন দিয়েছে কেন? সমাজের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য যতটা নয়, আমি বলবো মানুষের জন্য তার থেকে অনেক বেশি। আমরা ইচ্ছে করলেই অন্য কোথাও গিয়ে নীরবে ধর্মাচরণ করতেই পারতাম, করাই যায়, কিন্তু সেটাই বড় কথা নয়। আমি মুক্ত হব, এটা কোনো বড় কথা নয়। আমি 10 জনকে মুক্ত করবার চেষ্টা করব, এটাই সমাজের কাছে বার্তা। আমি সমাজের খাই, সমাজের পড়ি, সমাজের প্রতি মুহূর্তের প্রতিদিনের সাহায্য নিয়ে বাঁচি, কিন্তু সমাজকে আমার দেবার কি আছে? সমাজের থেকে এই যে খালি নিয়েই গেলাম, এই ঋণের ভার আমি কোথায় গিয়ে মুক্ত হব যদি সমাজের মানুষের সুখ দুঃখের সঙ্গে আমার কোনো যোগাযোগ না থাকে? স্বামীজি তো এই কথাই, এই শিক্ষাই আমাদের দিয়েছেন। আমরা সেই স্বামীজির পন্থার, তার ভাবধারার, তার আদর্শের সাধু হয়ে, শ্রীরামকৃষ্ণ আমাদের ভগবান, আমরা অন্য কোনো ভগবান দেখিনি, জানি না, মানিও না। আমরা মনে করি আমাদের ভগবান চলেছেন, ফিরেছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের সুখে দুঃখে তিনি সাড়া দিয়েছেন। সেই ভগবান শ্রীরামকৃষ্ণের অনুগামী হয়ে আমরা সামাজিক দাবিকে, সমাজের প্রয়োজনকে অস্বীকার করতে পারি না। তাই যারা চক্রান্ত করে ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে, যারা সাধুদের জাতপাতের ভিত্তিতে ভেঙে দিতে চায়, তারা আসলে সাধু বেশি সমাজের শত্রু। এই শত্রু থেকে হিন্দুত্বকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে। ভারতবর্ষে অব্রাহ্মণ সাধু সন্তদের গুরুত্ব কতখানি? ভারতবর্ষে সাধুদের গুরুত্ব অপরিসীম, এবং একটা সময়ের পর ব্রাহ্মণ সাধু, অব্রাহ্মণ সাধু, এই সীমারেখাটা ঘুচে গেছিল। কিন্তু আবার নতুন একটা ন্যারেটিভ বাংলায় আসছে, হয়তো রাজনীতির দাবিতে, হয়তো পালা বদলের যে অনিবার্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাকে রুখে দেবার দাবিতে,
নতুন করে এই সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হচ্ছে। আমিষ সাধু, নিরামিষ সাধু, ব্রাহ্মণ সাধু, শূদ্র সাধু। যে দেশের কম্বু কণ্ঠে সন্ন্যাসী বলতে পারে এ শূদ্র জাগরণের যুগ, স্বামীজি বলেছেন, সেই দেশের সাধুরা যে এখনো এই সমস্ত ঠুনকো বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, বিতর্ক তৈরি করে, সেটা কার স্বার্থে, কার অঙ্গুলি হেলনে, কোথা থেকেই ষড়যন্ত্র হচ্ছে, এটা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এখানে সন্ন্যাসীদেরকেই কেন টার্গেট করা হচ্ছে বলে আপনার মনে হয়? তার একটাই কারণ, গোটা বাংলাদেশের মানে বাংলাদেশ হবার পর থেকে আজ পর্যন্ত যে ইতিহাস, ধারাবাহিক ইতিহাস, সেখানে এরকম সংঘর্ষ বারবার হয়েছে। বারবার হিন্দু নিধন হয়েছে, হিন্দুর ওপর অত্যাচার হয়েছে, হিন্দুর সম্পত্তি শত্রু সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে, তার মঠ মন্দির ভাঙা হয়েছে, হিন্দু মা বোনেদের ইজ্জত নেওয়া হয়েছে, হিন্দু যুবককে, হিন্দু যুবতীকে অপহরণ করা হয়েছে, খুন ধর্ষণ জখম করা হয়েছে, এটা হয়েছে। যেটা হয়নি সেটা হলো হিন্দু এককাট্টা হয়নি। সারা বাংলাদেশ জুড়ে হিন্দু এর আগে এই রকমভাবে পথে নামতে পারিনি একযোগে। আর একযোগে যে মুহূর্তে চিন্ময় কৃষ্ণের হাত ধরে একদম রংপুর, যশোর, চট্টগ্রাম, ঢাকা, সর্বত্র, পাবনা হিন্দুরা পথে নেমে পড়েছে, এই অভাবনীয় ঐক্য দেখে অত্যাচারীর প্রাণ কেঁপে উঠেছে, অন্যায়কারীর বুকে শিহরণ জেগে গেছে, যে এই যে সনাতনী ঐক্য, এটাকে ওরা ভয় পেতে শুরু করেছে। ভয় পেতে শুরু করেছে বলেই তারা এতটা আগ্রাসী হয়ে উঠেছে। না, আমরা শুনলাম আপনার কাছ থেকে ধর্মের ব্যাখ্যা। এখন আপনি বললেনও যে এখনের যে লড়াইটা, সেটা হচ্ছে ধর্মের লড়াই। এই আধুনিক যুগ থেকে যদি আমরা একদম শুরুতে পৌঁছে যাই, আদিম যুগের কথা বলি, সেই সময় ছন্ন ছাড়া মানুষদের নৈতিকতা এবং আদর্শগত দিক থেকে এক করার জন্যই কিন্তু ধর্মের উৎপত্তি বলে আমরা জেনেছি। তাহলে আজ কেন ধর্ম হিংসা শেখাচ্ছে? কেন মানুষকে এক করতে পারছে না? ধর্ম হিংসা শেখায় না, ধর্ম ঐক্যের কথাই বলে। ধর্মের আদর্শ কল্যাণ মেত্তির আদর্শ। যত্র বিশ্বম ভবতি এক নীরম, বেদ বলেছে। তোমরা একটা পরিবারের কল্পনা করতে পারো, একটা সমিতির কল্পনা করতে পারো, একটা সংবিধান, একটা রাষ্ট্র এর কল্পনা করতে পারো, কিন্তু তোমরা কি কল্পনা করতে পারো সারা পৃথিবী জুড়ে একটা পরিবার? সে কল্পনা কিন্তু করতে পারত আমাদের পূর্বপুরুষরা, ঋষিরা। ঋষির প্রজ্ঞায় সারা পৃথিবী জুড়ে একটা পরিবারের কল্পনা করা হয়েছে। ফলে ধর্ম বিভেদ শেখায় না। বিভেদ যারা করে তারা ধর্মের ধ্বজাধারী, ধর্মের মুখোশধারী। যারা ধর্মকে ভাঙাতে চায়, ধর্মের বিনির্মাণ করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায়, তারাই ওই ধর্মের মুখোশটা পরে অধার্মিক কাজ করে। আসলে চিরকাল রাবণ সেজে, রাবণ হয়ে এসে সীতাকে অপহরণ করতে হয়েছে। চিরকাল ঋষি ওই ভূমিকা পালন করতে হয়েছে। রাবণ যখন সীতাকে অপহরণ করলো, রাবণ হয়ে কিন্তু এসে অপহরণ করতে পারল না, ঋষি সেজে এসে তাকে অপহরণ করতে হলো। ঠিক তেমনি এই বক ধার্মিকরা চিরকাল ধর্মের আঙিনায় এসে ধর্মকে নিয়ে ভুল ব্যাখ্যা করেছে, ধর্মপথ থেকে বিচ্যুত করেছে, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে। ফলে ওই ঋষি বেশি রাবণকে আমরা সহ্য করব না। যারা আমিষ সাধু নিরামিষ সাধু করে, কিংবা যারা ব্রাহ্মণ সাধু অব্রাহ্মণ সাধু করে, কিংবা যারা বিভেদ করে, ধর্মের নাম করে যারা বিচ্ছিন্নতা আনে, আমরা তাদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকব। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. মহারাজ, ইতিহাসে বারবার দেখেছি যুদ্ধ হয়েছে,
ধর্ম বনাম অধর্মের। বারবার দেখেছি যুদ্ধ হয়েছে, এক শক্তি আরেক শক্তির সঙ্গে লড়ছে, আসলে দুটো দর্শনের লড়াই, শুভ অশুভর লড়াই, ক্রুসেড হয়েছে। কোথাও কি মনে হয় ধর্মযুদ্ধ শুরু হয়েছে অধর্মের সঙ্গে? একেবারেই। আজকের যে লড়াই, এটা একেবারে ধর্মযুদ্ধ। একদল স্বার্থপর, তাদের মাথার উপর বসে রয়েছে কিছু ঘুষখোর, কিছু উপাধিলোভী, কিছু কায়েমি স্বার্থ চরিতার্থকারী, কিছু ক্ষমতাভোগী, আর তার বিপ্রতীপে রয়েছে সর্বহারা, কেবলমাত্র আদর্শ নিয়ে বেঁচে থাকা, ন্যায় নীতি অসহায়তার মধ্যে বাঁচা একদল মানুষ। এই যে শুভ এবং অশুভ, ধর্ম এবং অধর্ম, তার লড়াইতে আজকের পৃথিবীটা যেন দু তরফে ভাগ হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যেটার চিত্র, সিনারিওটা অনেক পরিষ্কার হয়ে উঠছে আমাদের চোখের সামনে। কিন্তু একথাও তো আমরা অস্বীকার করতে পারি না, বাংলাদেশেও এরকম অসংখ্য মানুষ আছেন যারা উদার, চিন্তাবিদ, সহনশীল, সমস্ত ধর্মের মানুষ সেখানে রয়েছেন। কোথাও কি মনে হচ্ছে শুভবুদ্ধি জাগ্রত হবে খুব শীঘ্রই? বাংলাদেশে সবচেয়ে বড় কথা, এমন বহু মুসলমান আছেন যারা এর প্রতিবাদ করছেন, ভিডিও ক্লিপ করে তারা বিভিন্ন জায়গায় সেগুলোকে প্রচার করছেন প্রাণের ভয় নিয়ে। তারা জানে যে যে কোনো মুহূর্তে তাদের প্রাণের উপরে হুমকি হতে পারে, আঘাত আসতে পারে, তবু তারা করছে। তাদের সংখ্যা কম, চিরকালই সুকণ্ঠ কম, চিরকালই অত্যাচারীর সংখ্যা বেশি, কিন্তু তবু সেটা আছে। এটা থেকে আমরা এইটুকু আস্থা রাখতে পারি, কবির কথায়, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আপনি যে কথা বললেন, এই কথার পর আর কোনো কথাই বলা যায় না। খুব স্পষ্টভাবে আপনি জানিয়ে দিলেন যে বাঙালি সংস্কৃতি অন্তত ধর্মের বিভেদে, ভাগাভাগিতে রক্তাক্ত হতে পারে না। আপনি খুব স্পষ্টভাবে জানালেন সেদিন আর বেশি দেরি নেই যখন আবার শান্ত হবে। কিন্তু অস্বীকার করতে পারি না পৃথিবীর জাগতিক নিয়ম, সেখানে একসময় সৃষ্টি, সেখান থেকে বিনাশ, ধ্বংস, আবার সৃষ্টি। হয়তো এই রকমই এক অদ্ভুত সময় সমাগত, কিন্তু মানবতা এবং তার পাশাপাশি সৌভাতৃত্বে আমরা কখনোই আশা হারাবো না, সে কথাই বললেন মহারাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অর্বাচীন প্রশ্ন করেছি, আপনাকে উত্ত্যক্ত করেছি, বিরক্ত করেছি, কখনো কখনো হয়তো অসাবধানবশত আক্রমণও করেছি, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি এত সুচারুভাবে, এত প্রশান্তি নিয়ে বললেন, তাতে আমাদের ঋদ্ধ করেছেন। অসংখ্য ধন্যবাদ। শেষে একটাই কথা বলবো, আবার দেবদারু বৃক্ষের নেপথ্য থেকে অমৃত সূর্য উঠবে, শত জলঝর্ণার ধ্বনিতে মানব সভ্যতার অনবনমনের বাণী স্তনিত হবে। শান্তি, শান্তি, শান্তি।